আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, ফটোশপ ধারাবাহিকতায় আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ক্যানভাসে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা ন্যাচারালি অনেকটা সুন্দর। তারপরেও ছবিটাকে আমি একটু জুম ইন করে দেখুন, এই ছবিটার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। সেটা হলো, দেখুন ছবিটাতে অনেকগুলি ডাস্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলি স্পট দেখতে পাচ্ছি। তো ন্যাচারালি যদি আমরা এই স্পটগুলোকে রিমুভ করে দিই, তাহলে ছবিটাকে আরো অনেক সুন্দর মনে হবে। তো এই স্পটগুলা, এই ডাস্টগুলাকে আমরা ন্যাচারালি কি করে রিমুভ করব? এরকম অনেক বেশি স্পট বা অনেক বেশি ডাস্ট থাকলে আমরা কি করে রিমুভ করতে পারি? দেখুন ছবিটা অনেকটাই ব্রাইট। তো এরকম একটি ব্রাইট ছবিতে আমরা স্পটগুলা কি করে আইডেন্টিফাই করব? এটা করার জন্য আমাদের সহজ আরেকটি অপশন রয়েছে। আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি মাত্র লেয়ার। এবার লেয়ার প্যানেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন দেওয়া আছে। আমি প্রথমেই ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে একটি লেয়ার তৈরি করে নেব। এবার দেখুন আমি এখানে নতুন একটি লেয়ার তৈরি করেছি। তৈরি করার পর এবার লেয়ার প্যানেলের নিচে আমরা আবারও যাচ্ছি। এবার এখানে দেখুন ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন, এখানে ক্লিক করে দেব। এবার এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এখানে দেখানো হচ্ছে। তার মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দিন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর এখানে যে প্যানেলটি ওপেন হয়েছে, এখান থেকে আমরা এটাকে এদিকে ডাউন করে দেব, যাতে করে ছবিটার ভেতরে যে ডাস্টগুলি বা যে স্পটগুলি রয়েছে এগুলি আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এটাকে আমি এদিকে একটু ডাউন করে দিলাম। ছবিটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। ব্ল্যাক হলে এখানে কি হচ্ছে, দেখুন এখানে যে ময়লাগুলি বা যে স্পটগুলি ছিল এগুলি কিন্তু একদম স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এতটা ডার্ক না করে আমি এটাকে এদিকে একটু বাড়িয়ে দিয়ে আর একটু ব্রাইট করে নিলাম। এবার দেখুন স্পটগুলিকে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো। এবার এটাকে আমি রেখে দিলাম। তারপর আমরা এখান থেকে মাঝখানের লেয়ারে ক্লিক করে দেব। এবার এই লেয়ারটিকে সিলেক্ট করুন। করার পর আমরা এবার নেব স্পট হেলিং ব্রাশ টুল। এখান থেকে আমরা স্পট হেলিং ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। স্পট হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর এইখানে বেশ কিছু অপশন রয়েছে। দেখুন এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে। আমরা এখান থেকে কন্টেইন এ ওয়ার্ডে চেক মার্ক দিয়ে দিব এবং এখান থেকে সিম্পল অল লেয়ারে চেক করে দেব। এই দুটাতে চেক করে দিলাম। দেওয়ার পর ছবিটাকে একটু জুম ইন করুন। করার পর এবার দেখুন যে এখানে স্পটগুলি রয়েছে। এবার স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা এই স্পটগুলাকে এভাবে মার্ক করুন। তাহলে দেখবেন স্পটগুলা রিমুভ হয়ে যাচ্ছে। খুব সহজেই আমরা এই স্পটগুলাকে রিমুভ করে ছবিটাকে একদম ন্যাচারাল সুন্দর করতে পারি, যে সুন্দরের ভেতরে কোনো ঘাটতি থাকবে না। এবং এই স্পটগুলাকে রিমুভ করা হয়েছে, এটা কোনোভাবেই বোঝার কোনো উপায় থাকবে না। তো খুব সহজেই আমরা এই স্পটগুলাকে এভাবে রিমুভ করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন, যাতে করে ভিডিওটি অনেকে দেখার সুযোগ পায় এবং কাজটি শিখতে পারে। এবার যদি আমরা উপর থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি। এবার এই লেয়ারটিকে ধরুন মাউস ড্র্যাগ করে এভাবে ডিলিট আইকনে ছেড়ে দিতে পারেন, অথবা মার্কিং করার পর কিবোর্ডের ডিলিট বাটনেও প্রেস করতে পারেন। এবার ছবিটাকে আমি জুম ইন করে নিচ্ছি। দেখুন যেখানে স্পটগুলো ছিল, এই স্পটগুলোকে আমরা কিন্তু আসলে ন্যাচারালি রিমুভ করতে পেরেছি এবং এখানে আরো কিছু ছোট ছোট স্পট আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকেও আমরা কিন্তু রিমুভ করতে পারতাম। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।